ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। যে কোনো সময় তেহরানে ঝাঁপিয়ে পড়বে বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক বাহিনী, এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কারো অনুমতির প্রয়োজন নেই বলে পশ্চিমাদের উদ্দেশ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু চুক্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে কি মার্কিন প্রশাসনের সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাবেন নেতানিয়াহু? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত উপেক্ষা করে ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে ইসরায়েল। এর ফলে ট্রাম্পের সাথে দূরত্ব তৈরি হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। আর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি হবে বলেও জানা গেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে ২০ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তবে ইরানে হামলা চালাতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা ইসরায়েল, এ বিষয়টি এখনো স্পষ্ট নয় বলেও জানিয়েছেন মার্কিন ওই কর্মকর্তারা। ইসরায়েল কখন এবং কিভাবে আক্রমণ করবে তেহরানে, সেটা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পারমাণবিক কর্মসূচির আলোচনার উপর। যদিও এরই মাঝে ইরান ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সমরাস্ত্র মোতায়েন করেছে নেতানিয়াহুর সামরিক বাহিনী, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানকে চাপ প্রয়োগ করে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যেতেই সীমান্তে সামরিক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত পর্যায়ে নিয়ে আসতে ওয়াশিংটনের সাথে চলমান পরোক্ষ আলোচনা ব্যর্থ হলে ইরান জুড়ে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ বিষয়ে কূটনীতির একটি সময়সীমাও নির্ধারণ করে দেন তিনি। গত মার্চে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি লিখেন ট্রাম্প, যেখানে মার্কিন শাসক ইরানের সাথে চুক্তি করতে ৬০ দিন সময় বেঁধে দেন। যদিও সেই চিঠি পাঠানোর ২ মাস পার হলেও এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক কোনো পদক্ষেপ নেওয়ার সাহস পাননি ট্রাম্প। এক দশকেরও বেশি সময় ধরে চলা ইরানের পারমাণবিক ইস্যুর বিরোধ সমাধানে সম্প্রতি ৪ দফায় বৈঠকে বসে তেহরান ও হোয়াইট হাউস। ওমান ও ইতালিতে হয়েছে এসব আলোচনা, যদিও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সমাধানে আসতে পারেনি দুই পক্ষই। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পরমাণু চুক্তিতে যেতে যুক্তরাষ্ট্রের প্রধান শর্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে ইরানকে। তবে মার্কিন প্রশাসনের এমন দাবি মানতে নারাজ তেহরান। মূলত এই বিষয়টিকে কেন্দ্র করেই দর কষাকষিতে ব্যস্ত সময় পার করছে দুই পক্ষই। এদিকে ইউরেনিয়াম প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আপোষ করবে না ইরান, এমন হুঁশিয়ারি দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমি মনে করি না যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ভালো ফল বয়ে আনবে। তাদের অর্থহীন দাবি এড়িয়ে চলা উচিত। ২০ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সৃজন মাহমুদ, নিউজ 24।